দর্শক শ্রোতা, ফেসবুকে আমরা কিন্তু সবাই স্টোরি দিয়ে থাকি এবং অনেকেই আমাকে স্টোরির বিষয়ে অনেক প্রশ্ন করেন। তো কিছু লোকের প্রশ্ন পেয়েছি যে ভাই, আমাদের ফেসবুকে যে স্টোরিগুলো দেয় সেগুলো তো 24 ঘন্টা পরে ডিলিট হয়ে যায়, সেগুলো সেভ কিভাবে করব? আর অনেকে বলেছেন যে ভাই, আপনার ভিডিও দেখে আমরা স্টোরি সেভের সেটিংসটা অন করেছি, কিন্তু তারপরেও আমরা স্টোরিগুলো খুঁজে পাচ্ছি না, কোথায় খুঁজে পাবো? তো দুইটা বিষয়ের সমাধান দেবো। প্রথমত, আমরা কিভাবে স্টোরি সেভ করতে হয় সেই সেটিংসটা দেখিয়ে দিচ্ছি। এজন্য আপনাকে যেতে হবে সরাসরি আপনার প্রোফাইল থেকে। এইখানে আপনার কর্নারে পেয়ে যাবেন 3 লাইন 3 ডট, ক্লিক করে দিবেন। দেন আপনাকে এখানে এপাশে সেটিংস এর যে অপশন বা আইকনটা দেখাবে সেটার উপরে একটা ট্যাপ করতে হবে সিম্পলি। এই যে আইকনটা দেখাচ্ছে, একটা ট্যাপ করে দিন। তো ট্যাপ করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে এবং স্ক্রল করে নিচে আসতে হবে। স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পরে আপনারা সরাসরি এখানে একটা স্টোরি লেখাই পেয়ে যাবেন আলাদা করে, স্টোরি। এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে এবং এইখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে স্টোরি আর্কাইভ নামক একটা অপশন কিন্তু এখানে দেখাবে, সেটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখবেন এই অপশনটা আপনার অন আছে কিনা। যদি এই অপশনটা আপনার অন না থাকে বা যদি কেউ প্রথমবারের মতো এই সেটিংসটা করেন, তাহলে এই সেটিংসটা আপনার এরকম বন্ধ থাকবে। আপনি এটাকে ট্যাপ দিয়ে অন করে দিবেন। তো এরপর থেকে আপনি যত স্টোরি মানে শেয়ার করবেন আপনার প্রোফাইলে, সব সেভ থাকবে। এবার চলুন আমরা স্টোরিগুলো খুঁজে কোথায় পাবো এবং কিভাবে সেগুলো দেখবো। দেখার জন্য আমাদেরকে পুনরায় সেম আগের মতো করে আমাদের এই 3 ডটে বা 3 লাইনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমরা প্রোফাইলের নামটা পেয়ে যাবো, এটার উপরে ট্যাপ করব। ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। দেন আমরা এখান থেকে 3 ডট পাবো, এটার উপরে ট্যাপ করব। ট্যাপ করার পরে আমরা এখানে অ্যাক্টিভিটি লক নামক অপশন পেয়ে যাবো, এটার উপর ট্যাপ করব। ট্যাপ করার পরে ঠিক এরকম ইন্টারফেস থাকবে এবং এখান থেকে আমরা একটু স্ক্রল করে এই পাশে আসবো। আসার পরে আমরা অ্যাক্টিভিটি হিস্টোরি এটার উপরে ট্যাপ করব। তো ট্যাপ করার পরে একটু ওয়েট করতে হবে, তখন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। তো ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হওয়ার পরে আমরা এখানে আর্কাইভের একটা অপশন পেয়ে যাবো। আর্কাইভের উপরে ক্লিক করে দিলাম। তো আর্কাইভের উপর ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। যার নেট স্পিড যত, তার কাছে তত চলে আসবে। এবার আমরা আর্কাইভ স্টোরি নামক অপশন কিন্তু পেয়ে যাচ্ছি, এটার উপরে ট্যাপ করে দেবো। ট্যাপ করে দিলে ঠিক আপনার সামনে যতগুলো স্টোরি আপনি পোস্ট করেছেন সব চলে আসবে। দেখুন এখানে আমার যেই তারিখ থেকে আমি এই সেটিংসটা অন করেছি সেই তারিখ থেকে প্রত্যেকটা স্টোরি কিন্তু আমার এখানে সেভ রয়েছে। দেখুন, এটা আমার গত বছরের ডিসেম্বরের ৮ তারিখের, জুন মাসের ২ তারিখের, গত বছরের কিন্তু, এবং এই বছরের যে পোস্টগুলো আমি করেছি সব কিন্তু এখানে সেভ রয়েছে। এই সেপ্টেম্বর মাসে যা পোস্ট করেছি, স্টোরি দিয়েছি, সব কিন্তু এখানে সেভ রয়েছে। তো এভাবে আপনি আপনার মনের পছন্দ করা স্টোরি বা ভালো লাগা কোনো স্টোরি শেয়ার করলে সেটা আপনি খুঁজে বের করতে পারবেন, যদি আপনার স্টোরি আর্কিভ সেটিংসটা অন করা থাকে। তো দর্শক শ্রোতা, আশা করবো আর স্টোরি সেভ রাখার যে সেটিংস সে বিষয়ে কোনো আপনাদের সন্দেহ থাকবে না। তারপরেও যদি কোনো সন্দেহ থেকে থাকে বা কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সকলকে।